নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। সবাই আমরা পঞ্চায়েত সিজন 4-এর জন্য অপেক্ষা করছি, তাই না? কিন্তু কন্টেন্ট কিং টিভিএফ ফিরে এসেছে দুর্দান্ত কন্টেন্ট নিয়ে। টিভিএফ এর আগে নিয়ে এসেছিল কোটা ফ্যাক্টরি, গুল্লাক, পঞ্চায়েত, এই মেরি ফ্যামিলি, ট্রিপলিং, একটা পর একটা কন্টেন্ট নিয়ে এসেছে। প্রাইম ভিডিওতে প্রথমে পঞ্চায়েত দেখেছিলাম, পঞ্চায়েত আমাদের মন জয় করে নিতে পেরেছিল। এরপর নিয়ে এসেছে ওই জনার এফের পক্ষ থেকে আসা এই গ্রামের চিকিৎসালয়। পঞ্চায়েতের মতো কি মনে রাখার মতো গল্প আছে? এই গুল্লাকের মতো ইমোশন ফিল করার মতো কিছু পাবো? এই প্রশ্নের উত্তর পেতে গেলে এই ওয়েব সিরিজটা দেখতেই হবে। 5টা এপিসোড রয়েছে আর প্রতিটা এপিসোড 35 থেকে 40 মিনিট, তাই বেশিক্ষণ সময় লাগবে শেষ করতে। দেখার সময় না পঞ্চায়েতের মতো ভাইব আসছিল। পঞ্চায়েতে জিতেন্দ্র কুমার সহতা গ্রামে এসেছিল, এখানে ডক্টর প্রভাস সিনহা সহতা গ্রামে এসেছে। পঞ্চায়েতে জিতেন্দ্র কুমার সহতে গ্রামে এসে না অনেক প্রবলেম মুখোমুখি হতে হয়েছিল। এখানে একই দেখানো হয়েছে ডক্টর প্রভাস সিনহা দিল্লি থেকে গ্রামে এসে অনেক প্রবলেম মুখোমুখি হতে হচ্ছে। জিতেন্দ্র এবং গ্রামের লোকেদের সঙ্গে মানিয়ে নিতে পেরেছিল শেষ পর্যন্ত, এবং গ্রামের লোকেদের জন্য যা কিছু করতে পারে এমন দেখানো হয়েছিল। এখানে একই দেখানো হয়েছে। গ্রামের চিকিৎসালয় দেখে না পঞ্চায়েতের কথা মনে পড়বেই। অনেকেই বলছে পঞ্চায়েত 2.0। দিল্লি থেকে স্বর্ণপদক বিজয়ী ডক্টর প্রভাস সিনহা গ্রামে আসে তার বাবা দিল্লি বড় হাসপাতাল ছেড়ে। এত বড় পরিবর্তন মেনে নেওয়া সহজ ছিল না। এই গ্রামে তো হাসপাতাল আছে, কিন্তু পৌঁছানোর রাস্তায় খুঁজে পাচ্ছে না। গ্রামে পৌঁছানোর পর জানতে পারে হাসপাতাল থেকে ওষুধপত্র গায়েব হয়ে গেছে, আর চিকিৎসা করবে তার সরঞ্জাম উধাও হয়ে গেছে। এই সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। স্টোরিলাইন একটু আলাদা। গ্রামে একটি জনস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেটা সবসময় বন্ধই পড়ে থাকে। ওখানে কেউ যায় না, কারণ গ্রামে একজন নকল ডাক্তার সাথে বসে আছে, তার কাছে সবাই চিকিৎসা করতেই যায়। চরিত্রগুলোর সাথে কানেক্ট করতে পারবেন না, আর পঞ্চায়েত মতো ভালোও লাগবে না। স্টোরিলাইন ভালো, কিছু কমিক এলিমেন্ট রয়েছে যেটা কাজ করেও যায়। ফার্স্টে যে দুটো এপিসোড রয়েছে দেখে মজা এসে যাবে। ধীরে ধীরে যখন রাজনীতি দেখানো শুরু করে দেয় না, তখন এপিসোডগুলো বেশি বড় বলে মনে হতে থাকে। লাস্টে গল্পটা অন্যদিকেই চলে যায়। টেলারে যেরকম একটা নকল ডাক্তার ইন্টারনেটে সার্চ করে চিকিৎসা করছে, এইদিকে দিল্লি থেকে পড়াশোনা করে এসেছে একজন ডাক্তার, সে ডিগ্রি অর্জন করার পর চিকিৎসা করতে এসেছে। একজন নকল ডাক্তার সত্যিকার ডাক্তারের মধ্যে সংঘর্ষ দেখানো হলে বেশি মজা আসতো। এদের দুজনের ভিতরে অনেক কিছু দেখানোর স্কোপ ছিল, অনেক কিছু সুযোগ ছিল, আর অনেক কিছু দেখালে বেশি মজা আসতো, সিরিজটা জমে উঠতো। কিন্তু কিছুই দেখানো হয়নি, এটা খুব খারাপ লেগেছে। আর বিনয় পাঠক যে সত্যিকার ভালো অভিনেতা, যিনি নকল ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন, তাকে মেন্টাল হেলথ প্রবলেম দেখিয়ে শেষ করে দেওয়া হয়েছে। নকল ডাক্তারের চরিত্রটা বেশি দেখালে ভালো লাগতো। এই সিরিজে কিছু সিন দেখানো হয়েছে, তার মাধ্যমে গভীর মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যেমন গ্রামে থাকতে গেলে গ্রামে হয়ে থাকতে হবে, অন্যভাবে থাকলে হবে না। এই সিরিজে কোনো ওয়ামেন খুঁজে পাবেন না, আর মনে রাখার মতো কোনো চরিত্রও নেই। আর কোনো এমন ডায়লগ দেখানো হয়নি যে ডায়লগটি ফেমাস হতে পারে। এই সিরিজে ফ্যামিলি ফ্রেন্ডলি, লাইট হার্টেড, ইমোশন, কমেডি পাবেন। টিভির বাকি সব কন্টেন্ট থেকে এটা আলাদা মনে হয়েছে। অ্যাক্টিং ভালো, কাস্টিংও খুব ভালো হয়, আর প্রতিটি ক্যারেক্টার অভিনেতারা খুব ভালো কাজ করেছে। আর এই সিরিজে একটা দুটো গালগালি আছে, ফ্যামিলির সঙ্গে বসে দেখতে পারেন, কোনো অসুবিধাই হবে না। টিভিএফ গ্রামের গল্প সবসময় প্রেজেন্ট করেন। এই সিরিজকে 5.5 স্টার দিলাম। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।